এখন নবম শ্রেণীতে পড়ি। স্কুলের জীবনটা ছিল খুবই সুন্দর। বন্ধুদের সঙ্গে হাসি, আড্ডা, খেলাধুলা আর পড়াশোনা নিয়েই দিন কেটে যেত। সেই সময় আমার ক্লাসে একটি মেয়ে পড়ত। প্রথমে আমাদের মধ্যে শুধু সাধারণ বন্ধুত্ব ছিল। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, নোট শেয়ার করতাম এবং পরীক্ষার আগে একে অপরকে সাহায্য করতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। এখন সে তাকে অন্য সবার চেয়ে একটু বেশি ভালো লাগতে শুরু করেছিল। তা আমি নিজেও বুঝতে পারিনি। স্কুলে না এলে তাকে খুঁজতাম, আর তার সঙ্গে কথা না হলে দিনটা যেন অসম্পূর্ণ লাগতো। তবে আমরা দুজনেই জানতাম সে পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগে নিজেদের ভবিষ্যৎ গড়ব। স্কুল শেষ করে কলেজ ভর্তি হলাম। কলেজ জীবনেরও আমাদের সম্পর্ক আগের মতোই সুন্দর ছিল। আমরা একে অপরকে সব সময় উৎসাহ দিতাম এবং ভালো কিছু করার স্বপ্ন দেখতাম। কয়েকদিন পর আমি পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেলাম। এখন মনে হলো জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। আমি আমার পরিবারের কাছে আমার মনের কথা বললাম। পরিবার আমার কথা শুনে খুশি হলো। এরপর দুই পরিবারের একে অপরের সঙ্গে কথা বলল এবং আমাদের সম্পর্কে সম্মান জানালো। অবশেষে পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হলো। বিয়ের দিন আমাদের মনে পড়েছিল স্কুলের সেই দিনগুলোর কথা। একসঙ্গে ক্লাস করা, ছোট ছোট মুহূর্তগুলো মনে হচ্ছিল কত সুন্দর একটা পথ পেরিয়ে আজ আমরা নতুন জীবন পা রাখছি। আজ আমার সঙ্গে শান্তিতে সংসার করছি। জীবনের প্রতি আনন্দ ও চঞ্চলের সঙ্গ ও ভাগ করে নিয়েছি। মাঝে মাঝে স্কুল জীবনের সেই স্মৃতিগুলো মনে পড়ে, আর তখন মনে হয় সত্যি কারোর ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য থাকলে স্কুলের ছোট্ট বন্ধুত্ব ও একদিন স্কুলের সুন্দর সংসারের গল্প হয়ে উঠতে পারে। বলাই হইল না আমি কে। আমি জয়ন্ত এবং এই মেয়েটার নাম রচনাই থাক।